হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে একটা সবচেয়ে বড় সমস্যা নিয়ে, সেটি হলো যে আপনারা যখন ট্রাফিকদেরকে অফার লিঙ্কটা প্রমোট করেন তখন ট্রাফিক সাইন আপ করে, বাট আপনারা কনভার্সন পান না বা আপনারা লিড পান না। সো এই একটি প্রশ্ন আপনারা অনেকবার আমাকে ফেসবুক পেজে করেছেন এবং প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন যে ভাই আমাদের ইনকাম হচ্ছে না, ট্রাফিকদেরকে অফার লিঙ্কটা প্রমোট করলাম, ট্রাফিকরা সাইন আপও করলো, কিন্তু তারপরও আমাদের কনভার্সনটা আসে না। ঠিক আছে, সো এই বিষয়টা নিয়ে আপনারা সবসময় আমার কাছে জানতে চান যে ভাই কি করলে এই সমস্যাটা হবে না এবং কি করলে ট্রাফিক সাইন আপ করার সাথে সাথে আমার কনভার্সন কিংবা লিড পাবো কিংবা টাকা ইনকাম করতে পারবো। ঠিক আছে, সো আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে আসলে সিপিএ মার্কেটিং অফারটা ট্রাফিককে প্রমোট করার পর সাইন আপ করিয়ে কীভাবে কনভার্সন আসে। হয়তো অনেকেই জানেন না এই প্রসেসটা, যে কিভাবে আপনাদেরকে ওই যে কোনো একটা সিপিএ মার্কেটিং নেটওয়ার্ক আপনাদেরকে ডলার দেয় কিংবা সাইন আপ দেয়। ঠিক আছে, সো এই জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন, যে ট্রাফিক সাইন আপ করার সাথে সাথে আপনারা কনভার্সন পাবেন, আর কি কারণে এই সমস্যাটা হয় যে সাইন আপ করার পরেও কনভার্সন আসে না, এবং কি কাজ করলে আপনাদের ইনকামটা দ্বিগুণ বেড়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি ফুল আলোচনা করব। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই ফুল ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে এই বিষয়টা জানতে পারবেন যে কেন ট্রাফিক সাইন আপ করার পরেও আপনাদের কনভার্সন আসে না, আর কি করলে এই সমস্যা থেকে আপনাদের সমাধান হবে এবং ইনকাম দ্বিগুণ বাড়বে। ঠিক আছে, এই জন্য অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আরেকটি কাজ করবেন, সেটি হলো যে এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো আপনাদেরকে প্রথমে যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে যে কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয়। সিপিএ মার্কেটিং যে কোনো কাজ করতে কিন্তু কষ্ট হয়। ঠিক আছে, কিন্তু সিপিএ মার্কেটিং করার পর 1.5-2 ঘন্টা কাজ করার পর একটা ট্রাফিকে যখন পাঠানো হয়, তখন সিপিএ মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং অফার দিলাম, ট্রাফিকটা সাইন আপ করলো, কিন্তু কনভার্সন পাইলাম না কিংবা টাকা ইনকাম করতে পারলাম না। এই বিষয়টা আসলে খুবই কঠিন এবং খুবই খারাপ লাগে। ঠিক আছে, মনে হয় যে আমি কাজটাই ছেড়ে দেবো, বাট ছাড়তে হবে না। ভিডিওটা দেখেন, আই হোপ এই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন। ঠিক আছে, সো আপনাদেরকে প্রথমে একটু আমি বলি যে আসলে কিভাবে ট্রাফিকদেরকে সিপিএ মার্কেটিং অফারটা প্রমোট করার পর থেকে আপনাদেরকে কনভার্সন বা ডলার দেওয়া হয়। ঠিক আছে, সো দেখেন যে কোনো একটা ট্রাফিককে, সাপোজ আপনি হোয়াটসঅ্যাপে কিংবা স্কাইপে নিয়ে আসলেন, ট্রাফিকদেরকে পটালেন, ট্রাফিকদেরকে আপনারা ইচ্ছা মতো মেসেজ করলেন, সব কিছু করলেন। ঠিক আছে, তারপর যখন ট্রাফিককে অফার লিঙ্কটা প্রমোট করবেন, তখন বুঝতে হবে আপনাকে যে কীভাবে আপনাকে কনভার্সন দেওয়া হয়। প্রথমে যে কোনো একটা ট্রাফিকে, সাপোজ এই যে দেখেন আমি লিখে রাখছি, যে কোনো একটা ট্রাফিকে আপনি প্রথমে অফার লিঙ্ক প্রমোট করলেন। সো ট্রাফিকটা যখন অফার লিঙ্ক পাবে, সো তারপরে ট্রাফিক যখন প্রথমবার আপনার অফার লিঙ্কে ক্লিক করবে, ঠিক আছে, ওইটা কিন্তু আপনি আপনার যে কোনো সিপিএ মার্কেটিং নেটওয়ার্কে দেখতে পারবেন যে ওখানে ক্লিক বা হিট লেখা থাকে, তারপরে লেখা থাকে যে ইউনিক, তারপর ইজ ইকুয়াল টু কনভার্সন। এর মানে হচ্ছে যে কোনো ট্রাফিককে যখন আপনি আপনার অফার লিঙ্কটা দেবেন, প্রথমে ট্রাফিক আপনার অফার, সো এর মানেটা হলো যে কোনো ট্রাফিককে আপনি আপনার অফার লিঙ্কটা প্রমোট করবেন, তারপর ট্রাফিক সেই অফার লিঙ্কে ক্লিক করবে, তারপর ক্লিকটা হয়ে যাবে ইউনিক, তারপর হয়ে যাবে কনভার্সন। সো এখন আপনাদেরকে বললি যে ক্লিকটা কি। যে কোনো অফার লিঙ্কে যখন ট্রাফিক প্রথমে প্রেস করবে বা চাপ দিবে, তখন সেটাকে ক্লিক বলে। তারপরে ওই অফার লিঙ্কে ক্লিক করার পরে একটা পেজ আসে। ঠিক আছে, ওই পেজে লেখা থাকে, ঠিক যেমন আমরা ফেসবুকে যে কোনো কিছু সাইন আপ করি, সো সেখানে লেখা থাকে যে আপনার নেম কি, আপনার এইজ কত, আপনার আপনার বয়স কত, আপনার কান্ট্রি কোথায়, আপনি কত টাকা ইনকাম করেন। ওটা হচ্ছে যে আপনার সাইন আপ একটা পেজ। সো সাইন আপ পেজ যখন ট্রাফিকগুলো ফুলফিল করবে, তখন কিন্তু সেটা হয়ে যায় ইউনিক। তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তারপর হয়ে যায় কনভার্সন। সো আপনারা বুঝতে পারলেন যে একটা ট্রাফিককে অফার লিঙ্ক প্রমোট করার পরে কনভার্সন হইতে 2 থেকে 3টা প্রসেস কিন্তু পাড়ি দিতে হয়। ঠিক আছে, সো তারপর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটি হলো যে দেখেন যে কোনো একটা ট্রাফিককে আপনার অফার লিঙ্ক প্রমোট করলেন, ক্লিক, ইউনিক, কনভার্সন হলো, আপনারা পাইলেন। কিন্তু আরেকটা ট্রাফিককে যখন আপনি অফার লিঙ্ক দিলেন, ট্রাফিকটা সাইন আপও করেছে, কিন্তু আপনি কনভার্সন পান নাই। এর কারণ কি?
এর কারণটা অনেক হতে পারে, আমি একে একে আপনাদেরকে বলতেছি, ঠিক আছে? সো আমি আবারও বলতেছি, সেটি হলো যে ফুল ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, আর ভিডিওটি যারা দেখতেছেন লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, ঠিক আছে? আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, সো এখন আমি বলি যে দেখেন যে সাইন আপ করার পরে কনভার্সন কি কারণে আসে না, এর অনেক অনেক কারণ আছে, বাট আমি ছোট মাথায় অতটুকু আসলে বের করা সম্ভব না। বাট আমি যে কাজগুলো ট্রাফিক করলে সাইন আপ আসে এবং যে কাজগুলো না করলে আসে না, সেই কাজগুলোই আমি এখন আপনাদেরকে দেখাবো, এই কারণগুলো, ঠিক আছে? সো প্রথম কারণ হতে পারে যে দেখেন যে কোনো ট্রাফিক সাইন আপ করেছে, ঠিক আছে, কিন্তু ইমেল ভেরিফাই করে নাই। বুঝতে পারছেন? যে কোনো ট্রাফিক সাইন আপ করেছে কিন্তু ইমেল ভেরিফিকেশন করেন নাই, এই কারণে কিন্তু আপনার কনভার্সন আসবে না। যদি SOI অথবা DOI অফার হয়ে থাকে, মানে হচ্ছে সিঙ্গেল অপটিন অফার এবং ডবল অপটিন অফার। বুঝতে পারছেন বিষয়টা? সো অবশ্যই ট্রাফিক যখন সাইন আপ করবে তখন অবশ্যই ট্রাফিকদেরকে বলবেন যে ইমেলটা ভেরিফাইড করতে। তারপর দ্বিতীয় কারণ হইতে পারে প্রোফাইল পিকচার আপলোড। সো অনেক ট্রাফিক দেখা যায় যে আপনার যে অফার লিঙ্কটা দিয়েছেন, ট্রাফিকরা অলরেডি সাইন আপ করে, সব কিছুই করে, ইমেইলে ভেরিফিকেশন করে, কিন্তু তাদের প্রোফাইল পিকচার আপলোড দিতে চায় না। যেমন আমরা ফেসবুকে আমাদের একটা পিকচার প্রোফাইলে দেই, ঠিক ওই রকমই কিন্তু এই CPA মার্কেটিং অফারগুলোতে সাইন আপ করার সময় কিন্তু প্রোফাইল পিকচারের প্রোফাইলটা আপলোড দিতে হয়। অনেক ট্রাফিক কিন্তু এই কাজটা করে না, প্রোফাইল পিকচার আপলোড করে না। সো এই কারণেই কিন্তু আপনি কোনোভাবেই কনভার্সন পাবেন না। ইমেল যদিও ভেরিফাই করে, অনেক ক্ষেত্রে দেয়, বাট অনেক ক্ষেত্রে দেয় না, বেশিরভাগ ক্ষেত্রে দেয় না প্রোফাইল পিকচার আপলোড না দিলে, ঠিক আছে? তারপর 3 নম্বর কারণ হতে পারে প্রোফাইল 100% কমপ্লিট করে না। প্রোফাইল 100% কমপ্লিট করে না, ঠিক আছে? দেখা যাচ্ছে যে একটা ট্রাফিক প্রোফাইল পিকচার আপলোড দিয়েছে, ইমেল ভেরিফিকেশন করেছে, কিন্তু তার যে গুরুত্বপূর্ণ যে ঠিকানাগুলো আছে, যেমন হচ্ছে তথ্য আছে, যেমন হচ্ছে ঠিকানা কোথায়, তার ফোন নাম্বার কি, সে আর্নিং কত করে, এগুলো যদি না দেয়, মানে A to Z যদি প্রোফাইল 100% কমপ্লিট না করে, তার ইনফরমেশনগুলো কমপ্লিট না করে, এক্ষেত্রেও কিন্তু কনভার্সন দেয় না, ঠিক আছে? তারপর 4 নম্বর কারণ হতে পারে এই যে ট্রাফিকটা সাইন আপ করেছে আপনার লিঙ্কে, কিংবা আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্কে, কিংবা আপনার CPA মার্কেটিংয়ের এই অফারে, সেই ট্রাফিকটা হয়তো এর আগে অন্য কোনো CPA মার্কেটারের অফারে সাইন আপ করে দিয়েছে। সো এক্ষেত্রে যদি ওই ট্রাফিকটা আপনার অ্যাকাউন্টে যদি সেম ইমেল দিয়ে যদি 512 সাইন আপ করে, এক্ষেত্রে আপনি একটিবারও কনভার্সন পাবেন না। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। সো এই বিষয়টা সবার ক্ষেত্রে হয়, সেটি হলো যে দেখা যাচ্ছে যে একটা ট্রাফিক 10 থেকে 15 জনের অফার লিঙ্কে সাইন আপ করেছে। সো এই ক্ষেত্রে যদি এই সেম ট্রাফিকটা আপনার অ্যাকাউন্টে আবার সাইন আপ করে, সো এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে আপনি কনভার্সন পাবেন না। সো যখন কোনো ট্রাফিককে, সো এই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলি, ঠিক আছে? প্রথমে আমি বলি যে কী কারণে আসে না, তারপর আমি বলবো যে এই কাজগুলো থেকে আপনারা মানে কীভাবে রেহাই পাবেন, কিংবা কীভাবে সমাধান পাবেন, ঠিক আছে? সো বুঝতে পারলেন, অলরেডি সাইন আপ, অলরেডি সাইন। সো 5 নাম্বার কারণ হতে পারে এইটা যে এখন হচ্ছে যে CPA নেটওয়ার্কে, কিংবা যে CPA মার্কেটিং নেটওয়ার্কে আপনারা কাজ করতেছেন, অনেক সময় দেখা যায় যে লস পলস কিংবা মনিটাইজ বলুন, যে কোনো নেটওয়ার্ক অনেক সময় কিন্তু কনভার্সন এখন চুরি করে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, এখন কিন্তু অনেক CPA মার্কেটিং নেটওয়ার্ক কিন্তু কনভার্সন চুরি করে, আগের মতো কিন্তু তারা কনভার্সন দেয় না। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। সো আপনি যে নেটওয়ার্কে কাজ করতেছেন অবশ্যই সেই নেটওয়ার্কের ম্যানেজারের সাথে কথা বলবেন যে আমার সাইন আপ হইতেছে না, এর কারণটা কি আমি জানতে চাই। সো ওই ম্যানেজারটাও আপনাকে বলতে পারে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এই কারণটা, যে কী কারণে আপনার সাইন আপ করার পরও কনভার্সন আসতেছে না কিংবা লিড আসতেছে না। সো ভিডিওর এই মুহূর্তে আমি আপনাদেরকে বললাম যে প্রথমে আলোচনা করলাম যে CPA মার্কেটিং অফার প্রমোট করা থেকে কিভাবে আপনারা সাইন আপ এবং কনভার্সন পান, এবং তারপর আমি বললাম যে কী কারণে অ্যাকচুয়ালি ট্রাফিক সাইন আপ করার পরও আপনারা কনভার্সন পান না। এখন এই ভিডিওর এই প্রান্তে আমি বলবো
যে আসলে কি কাজ করলে আপনারা সবচেয়ে বেশি পরিমাণে সাইন আপ করতে পারবেন এবং ট্রাফিকগুলো সাইন আপ করার সাথে সাথে আপনারা কনভার্সন পাবেন। ঠিক আছে, প্রথম কারণটা বলি, সেটি হচ্ছে এটা পুরোটাই বিপরীত। যখন কোনো ট্রাফিককে আপনি অফার লিঙ্কটা সেন্ড করবেন, তখন যদি কোনো ট্রাফিক বলে যে সে অলরেডি সাইন আপ করেছে, ট্রাফিকের সাথে সাথে বলবেন যে একটা স্ক্রিনশট দাও। ঠিক আছে, এখন স্ক্রিনশট যখন দিবে তখন ট্রাফিককে বলবেন যে আপনি কোথা থেকে বলতেছেন। সে ট্রাফিক হয়তো বলতে পারে যে সে ইউএসএ থেকে বলতেছে অথবা কানাডা থেকে বলতেছে। তখন আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন যে দেশ থেকে কথা বলতেছে, যে সেখানকার সময় কত, সেখানকার টাইম কত। ঠিক আছে, সাপোজ সে 7টায় কথা বলতেছে, বাট আপনি যখন তার কাছে স্ক্রিনশট দিতেছেন তখন ওখানে দেখতেছেন যে সেখানে 12টা বাজে। আর তখন বুঝেই নেবেন যে আসলে ট্রাফিকটা আপনার সাথে ফাজলামো করতেছে। ফাজলামো করার কারণ এটাই বললাম যে অলরেডি যত পরিমাণে সিপিএ মার্কেটিংয়ের ট্রাফিকগুলো আছে এবং যে কোনো ট্রাফিক সোর্সের কথাই বলেন, সব ট্রাফিকগুলো কিন্তু অলরেডি কিন্তু সাইন আপ করেছে কোনো না কোনো সিপিএ মার্কেটারের অফার লিঙ্কে। ঠিক আছে, সো এই জিনিসটা বুঝতেই পারতেছেন। সো এভাবে যখন ট্রাফিককে বলবেন যে স্ক্রিনশট দিতে, তখন স্ক্রিনশটটা অবশ্যই দেখবেন যে টাইম কত, ডেট কত, A to Z। ঠিক আছে, সো তারপর হচ্ছে যে অবশ্যই এই যখন ট্রাফিকগুলো আপনাকে স্ক্রিনশট দেবে তখন দেখবেন যে তার প্রোফাইল পিকচার আপলোড আছে কিনা। ট্রাফিকে বারবার বলবেন যে তার ইনফরমেশন পেজগুলো 100% ফুলফিল করেছে কিনা। তারপর তাকে বলবেন যে ইমেল ভেরিফাই করছে কিনা। অনেক সময় ট্রাফিক কিন্তু ইমেল ভেরিফিকেশন করতে চায় না, সো তারা মনে করে যে ইমেল ভেরিফাই করলেই তাদের টাকা কেটে নেবে, কিন্তু এটা কিন্তু ফ্রি, এটা কিন্তু তারা বোঝে না। ঠিক আছে, সো এই ক্ষেত্রে ট্রাফিককে বলবেন, যদি কোনো ট্রাফিক বলে যে ইমেল অলরেডি ভেরিফাই করেছে সে, তাকে বলবেন যে ওকে, আমাকে ওই ইমেল ভেরিফিকেশনের একটা স্ক্রিনশট দাও, আমি একটু দেখতে চাই। ঠিক আছে, সো এই ক্ষেত্রেও এভাবে আপনারা সাইন আপ করে নিতে পারেন। তারপর 3 নম্বর হচ্ছে, যখন দেখবেন যে একটা ট্রাফিক সব কিছু করেছে কিন্তু আপনার সাইন আপ করে না, মানে কনভার্সন আসে নাই, আপনি বারবার স্ক্রিনশট নিতেছেন, সেও দিতেছে, মানে টাইম সব কিছু ঠিক আছে কিন্তু তাও দিতেছে না, তখন ট্রাফিককে বলবেন যে আপনি কি অলরেডি অন্য কোনো অফারে কি সাইন আপ করেছিলেন। তখন যদি বলে হ্যাঁ, সো এক্ষেত্রে ট্রাফিককে বলবেন যে আপনি আরেকটা নতুন একটা ইমেল তৈরি করেন, আর আমি নতুন একটা লিঙ্ক দিতেছি, মানে অফার লিঙ্ক দিতেছি। তখন আপনি আপনার নতুন একটা অফার লিঙ্ক দিবেন। তখন যদি ওই ট্রাফিক আপনার এই নতুন অফার লিঙ্কে তার নতুন ইমেল দিয়ে মানে সাইন আপ করিয়ে নেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনি কনভার্সনটা পেয়ে যাচ্ছেন। সো তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কী কারণে আসে নাই। সো আপনার যারা অনেক নতুন আছেন তারা কিন্তু বোঝেন না, আপনার যারা কাজ করেই যাচ্ছেন কিন্তু সাইন আপ করেই যাচ্ছে, আপনারা কনভার্সন পাইতেছেন না। আর যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক আছেন, যারা সিপিএ মার্কেটিং করেন, তারা অনেক সময় ভুল করেন, কিংবা দেখা যাচ্ছে যে তারা অনেক সময় কাজ করেও কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণে আর্ন করতে পারে না, যতটুকু তাদের করার কথা ছিল ততটুকু করতে পারে না। ঠিক আছে, সো তারা এই ট্রিক্সগুলো কাজে লাগাইতে পারেন। ঠিক আছে, এর কারণ হলো যে সিপিএ মার্কেটিংয়ে কাজ করা কিন্তু একটা স্মার্ট ওয়ার্ক, মানে ডিজিটাল মার্কেটিং বলেন, সিপিএ মার্কেটিং বলেন, এগুলো কাজ হচ্ছে একটা স্মার্ট ওয়ার্ক। আপনার ব্রেন যদি একটু এদিক ওদিক করান, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। ঠিক আছে, সো আমি আজকের ভিডিওতে সবই বললাম যে আসলে কি কারণে ট্রাফিক সাইন আপ করার পরে সাইন আপ আসে না, আবার কি কারণে সাইন আপ কম আসে। ঠিক আছে, সো আপনারা যারা ট্রাফিকদেরকে অলরেডি অফার লিঙ্কগুলো নিয়ে কাজ করেন, অফার লিঙ্কগুলো সেন্ড করেন, তারা আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ হচ্ছে যে একটা কনভার্সন আসার পিছনে 3-4টা কারণ আছে। প্রথমত হচ্ছে নতুন ইমেল থাকতে হবে, দ্বিতীয়ত ট্রাফিককে অবশ্যই ভালোভাবে সাইন আপ করতে হবে, তৃতীয় নাম্বার হচ্ছে ট্রাফিককে অবশ্যই ইমেল ভেরিফিকেশন করতে হবে, 4 নাম্বার ট্রাফিককে অবশ্যই তারা 100% প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, 5 নাম্বার অবশ্যই ওই ট্রাফিককে আগে অন্য কোনো সিপিএ মার্কেটারের অফারে সাইন আপ করা যাবে না। বুঝতে পারছেন? আবার কি কারণে আসে না, আমি তো সেটা বললাম যে সব কিছু করেছে, ইমেল ভেরিফিকেশন হয়তো করে নাই, আবার প্রোফাইল পিকচার হয়তো আপলোড দেয় নাই, অথবা প্রোফাইল 100% হয়তো কমপ্লিট করে নাই, অথবা অলরেডি সাইন আপ করেছে। ঠিক আছে, অথবা সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে যে সিপিএ মার্কেটিংয়ের যে নেটওয়ার্কটা নিয়ে কাজ করতেছে না, হয়তো বা সে আপনাদের
সাইন আপটা চুরি করতেছে কিংবা কনভার্সনটা চুরি করতেছে, ঠিক আছে? সো আজকের এই ভিডিওটা দেখার পর আই হোপ আপনারা আপনাদের যে প্রশ্নগুলো আছে সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন যে আসলে কী কারণে সাইন আপ আসে না, কনভার্সন আসে না এবং কী কাজ করলে সাইন আপ মানে করার পরে সাথে সাথে কনভার্সন আসবে, ঠিক আছে? সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটার কোনো অংশ যদি আপনারা না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের ওই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।